অনেক দিন হলো আমি কোনো ব্লগ শেয়ার করছি না, তো আজকে মনে হলো যে একটা ব্লগ বানাই। তো আমি আজকে আমার শবে বরাতের দিনগুলো কিভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শবে বরাতের দিন সকালবেলা আমরা ছাদে উঠে পড়াশোনা করছিলাম। ওই দিন আমরা সবাই ঘরের সবাই রোজা রেখেছিলাম, আর রোজা রেখে পড়াশোনা আমার তত বেশি মনোযোগ বসে না। আর এই ছবিটা তোমরা নিশ্চয়ই অন্য ভিডিওতে দেখেছো, আমি পড়াশোনা বাদ দিয়ে ছবিটার উপর আবার কলম ঘুরাচ্ছিলাম, কি কারণে জানি না। তারপর ছাদ থেকে নেমে ঘরে গিয়ে দেখি আম্মু বুটের হালুয়া বানিয়েও ফেলেছে। আম্মু বসে বসে ওগুলোকে ডিজাইন করছিল আর আমি একটু হেল্প করছিলাম। আসলে যদিও এখন মানুষজন শবে বরাতের সময় হালুয়া রুটি তেমন বেশি করে না, কিন্তু আমরা ছোটবেলা থেকেই হালুয়া রুটি অনেক পছন্দ করি, আর শবে বরাতের দিন হালুয়া রুটি খেতে অনেক ভালো লাগে আমাদের। এটা হচ্ছে একটা আলাদা আনন্দের জন্য আমরা করে থাকি। আম্মু আবার বললো যে আম্মু ছোটবেলায় অনেক হালুয়া রুটি খেত, শবে বরাতের সময় হালুয়া রুটি নিয়ে অনেক মজা হতো। আবার ফকির মিসকিনদের হালুয়া রুটি বিলানো হতো, তো তাদের কি হতো, গরিব মানুষদের একবেলার খাওয়ার ব্যবস্থা হতো। এটাও একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে ইফতারির সময় আমি বসে বসে লেবু শরবত বানাচ্ছিলাম আর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপর আম্মু আবার রাতে খাবারের জন্য পোলাও আর গরুর মাংস রান্না করেছিল, আর আমরা কিন্তু ইফতারি হালুয়া রুটি দিয়েই করেছিলাম। আর এখানে রাতে জেগে থেকে নামাজ পড়বো, মাঝে মাঝে একটু হালুয়া রুটি খাবো, সেজন্য আমি আবার একটু রুটি ভাজছিলাম। আর আমি রুটি ভাজার সময় রুটি ছিঁড়ে ফেলছিলাম, তাওয়াতে দিয়ে উল্টানোর সময় ছিঁড়ে যাচ্ছিল রুটি। এটা নিয়ে আমরা দুজন মিলে অনেক হাসাহাসি করছিলাম আর ভিডিও করছিলাম। তারপর খাওয়া দাওয়া আর অন্যান্য কাজ শেষ করে দ্রুতই আমরা এশারের নামাজ পড়তে বসে যাই। এমনিতে আমরা প্রত্যেকবারই শবে বরাতে সারা রাত জেগে থেকে নামাজ পড়ি। মাঝে মাঝে নানি আন্টি ওরা আমাদের বাসায় বেড়াতে আসে, শবে বরাতের সময় আমরা একসাথে নামাজ পড়ি, অনেক মজা হয় তখন। তো এইভাবেই আনন্দ করতে করতে আমি আমার শবে বরাতটা কাটালাম। এটা হচ্ছে শবে বরাতের 2 দিন পর আমি আর আমার বোন ইউটিউবে একটা ক্রাফটের ভিডিও দেখেছিলাম, অনেক ভালো লেগেছে, সেটাই আমরা বানানোর চেষ্টা করছিলাম। আমার বোন আবার ক্রাফটের কাজগুলো খুব ভালো করতে পারে, তাই এগুলো করতে আমাকে হেল্প করছিল। এটাকে বানাতে আমরা একটা শক্ত কাগজ ব্যবহার করেছি, আর এটাকে ডেকোরেশন করার জন্য আমরা ছোট ছোট সুন্দর প্রজাপতি কাগজ দিয়ে বানিয়ে তারপর ওটার উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর এই যে আমি এটাকে দেয়ালে সাজিয়ে দিচ্ছি আর আমার বোন এখানে ছবি তুলছিল। তো আজকের জন্য এটাই ছিল আমার ভিডিও। কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। বাই।